محمد وعلى آل سيدنا এ দুনিয়া এমনি থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই কথা বলছিলাম সরাসরি আলোচনায় চলে যায় যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না যে রাস্তা দিয়ে নেওয়া হলো সেই রাস্তাও দেখা গেল না যিনি নিলেন আজরাইল আলাইহিস সালাম তাকেও দেখা গেল না যেই জগতে নেওয়া হলো সেই জগতও দেখা গেল না যার কাছে নিয়ে গেলেন আমরা যার কাছে ফিরে চলে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কার জন্য আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব যে মালিকের কাছে চলে যাব সেই মালিক দেখা গেল না কিন্তু কুদরত দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না এই রাত কার কুদরত এই রাতের ভিতরে আবার আলো এই কুদরতটা কার এই আলো দেখেন অন্ধকার দেখেন এই চোখ দিয়ে এই চোখ বানাইলো কে পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা এক জায়গা হলে আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে না এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখতেছেন আল্লাহু আকবার এই চোখ দিয়ে আপনি পৃথিবীর সৌন্দর্য দেখলেন কিন্তু অন্ধকে জিজ্ঞেস করেন অন্ধ পৃথিবী দেখতে কেমন অন্ধ বলবে যেটা দেখলাম না সেটা কি করে বুঝবো অন্ধর কাছে আলো যেমন অন্ধকারও তেমন কোনটাতেই তার মধ্যে শান্তি নাই সবই অন্ধকার আর অন্ধকার তাম সৃষ্টি এই সূর্যের আলো আল্লাহ আপনারা দেখাইলেন একটা চোখ দিয়া আল্লাহু আকবার আবার অন্ধকার দেখাইলেন এই অন্ধকার থেকে আমার মালিক আবার আল্লাহ পাক আলো ফিরাই দিবেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল দিন থেকে রাত রাত্র থেকে দিন যিনি বের করেন তিনি আমার আল্লাহ যে সূর্যটা বানাইলেন এই সূর্যটার ভিতর শুধু আগুন আর আগুন আর আগুন এই পৃথিবীর মধ্যে মানুষ আছে পানি আছে আগুন আছে মেঘ আছে আলো আছে অন্ধকার আছে ঠান্ডা আছে গরম আছে সব কিছু দিয়ে আল্লাহ পৃথিবী বানাইলেন কিন্তু পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই পৃথিবীটা যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য আল্লাহু আকবার এই সূর্যটা জ্বালায় কে আল্লাহ জ্বালায় কে আল্লাহ আলো দেওয়ার ব্যবস্থা করছে কে আল্লাহ তাহলে সেজদা হবে কার আল্লাহ নামাজ হবে কার আল্লাহ জিকির হবে কার আল্লাহ রোজা হবে কার জন্য আল্লাহ কিন্তু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া সব বাদ দিয়ে দিচ্ছে অনেকে বলে যে হুজুর রোজা যে রাখবো আমি রুটি না করলে বাচ্চা কাচ্চা চলবে কেমনে বাজার সদাই কেমনে হবে আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি আপনি যদি আজকে মারা যান কালকে বাজার সদাই কি বন্ধ হবে না বাজার সদাই চলবে না সালামে কে আল্লাহ আপনি থাকলেও আপনার সন্তানের জন্য রিজিকের বাজেট আল্লাহ করছে না থাকলেও আল্লাহ করে রাখছে
তাহলে সন্তানের চিন্তায়, পরিবারের চিন্তায়, টাকার চিন্তায় রোজা ছাড়া যাবে না। যে ছাড়বে সে বুকা, সে বুকা, সে বলদ, সে বুঝে না। এই জন্য কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার, ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানদার সন্তান সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করিও না। আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করিও না। নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, তাহাজ্জুদ আল্লাহর জিকির, দোয়া আল্লাহর জিকির। এই যে আপনার কি বলে তাসবিহ তাহলিল আল্লাহর জিকির, হক হালাল মতো চলাটাও আল্লাহর জিকির। আল্লাহর কোরআনের আইন, হালালকে হালাল, হারামকে হারাম, বৈধকে বৈধ, অবৈধকে বৈধ, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী, নবীজির রীতিনীতি পথ, নবীর আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করা আল্লাহর জিকির। আল্লাহর নবীর দুরূদ পড়া আল্লাহর জিকির। আল্লাহ বলতেছে, হাবিব বান্দা, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আমার জিকির থেকে নিজেকে গাফেল করিও না। যদি করো আমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ক্ষতিটা আমাদের হবে, বান্দার ক্ষতি হবে, সন্তানের কিছু নাই। আমার দিকে তাকান, এই যে রোজা আসছে, এই আমার দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে, ছোট ব্যবসায়ীদের দোষ আমি দিই না। বড় ব্যবসায়িক যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা যারা করে, বিদেশ থেকে চাল আমদানি করে, তেল আমদানি করে, ডাল আমদানি করে, তারপরে আপনার পেঁয়াজ রসুন আমদানি করে, চিনি আমদানি করে, মশলা আমদানি করে, এই যে পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় যেটা প্রত্যেক দিন লাগে, প্রত্যেক দিন অন্তত 2 বেলা লাগে, এগুলি যারা আমদানি করে তারা এই রোজার মাসে এসে সবকটা এই গোল টেবিলে বসে গেছে যে কেমনে দাম বাড়ানো যায়। কথা কন না কা, এরা সব গোল টেবিলে বসে, গোপন টেবিলে তারা বসে গেছে, কিন্তু যে কেমনে দাম বাড়াইয়া রোজাদারদের পকেট কাটা যায়। এদের চুরিটা হলো ডিজিটাল পদ্ধতিতে, আর আগে চুরি করতে হলো শিংকাটে। শিংকাটা বুঝছেন আপনারা, এটা এখন আর নাই, মাটিতে আগে শিংকেটিয়ে তারপর ভিতর দিয়ে ঢুকিয়ে কি নিত, কিছু চাল নিত, কিছু ধান নিত, কিছু কাপড় লইতো। আগে তো মানুষের এত সোনা দ্বারা টাকা পয়সা নগদ ছিল না, তো ঘরের ভিতরে ধান টান থাকতো, চাল টাল থাকতো, কাপড় চোপড় থাকতো। এই সামান্য টাকা পয়সা সোনা দানা অল্প কিছু থাকলে এগুলো চুরি টুরি করে নিয়ে ওই সিংয়ের ভিতর দিয়ে চলে যেত। এখন আর সিং কাটার সিস্টেম নাই, এখন ডিজিটাল সিস্টেমে চুরি করে, ডিজিটাল সিস্টেমে চুরি হয়। তো এরা সব কিন্তু গোল টেবিলে বসে গেছে যে কেমনে রোজা আসতেছে, পণ্য সামগ্রীর দাম কেমনে বাড়া যায়। এই জন্য প্রধানমন্ত্রী আগে কিন্তু ধমক দিয়ে রাখছে যে পণ্য সামগ্রীর দাম যদি এবছর বাড়াও তাহলে কঠিন শাস্তি হবে। কিন্তু আমার কথা হলো, প্রধানমন্ত্রীকে ধমক কেন দিতে হবে? ব্যবসায়িক সমিতির যারা আছে সারা বছর হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যবসা করছে, তারা সব ব্যবসায়িকরা এক জায়গায় মিলেমিশে বসে তারা প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী বা অথবা অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। রমজান আল্লাহর মাস, রমজান আমাদের মাস, রমজান নেকের মাস, রমজান গরিব মানুষের উপকার করার মাস, রমজানে আল্লাহকে খুশি করার মাস। আমরা যারা মুসলমান ব্যবসায়িক আছি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি মাহে রমজানে যদি 1 টাকা লাভ করতাম সেটা 8 আনা লাভ করব, বাকি 8 আনা আমরা রোজাদারের সম্মানে ছেড়ে দিলাম। এটা যদি ব্যবসায়িকরা বলে তাহলে আমাদের দোয়া ব্যবসায়ীদের জন্য থাকবে না? আমরা প্রশংসা করব না? তাদের জন্য দোয়া করব না? 15 কোটি রোজাদার, তাদের জন্য দোয়া করবো। কিন্তু তারা কি করে সিস্টেম করে যে কেমনে রোজাদারের পকেট থেকে টাকা কাটা যায়।
এই জন্য দেখবেন ওরা যারা এরকম অর্থ করি কিনা কোটি কোটি টাকার মালিক হয়েছে, টাকার ফুলা পানে বোতল সার মুড়ি, বোতল সার চিনছেন আপনারা? বোতল সার মুড়ি, ফুলায় বোতল সার মুড়ি, মাইয়া বোতল সার মুড়ি। বাংলাদেশে বোতল খুঁজে না পেলে সিঙ্গাপুর চলে যায়, আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায়, ইউরোপে চলে যায়, ওখানে যায় বোতল শাখায়, বোতল সার সাথে সাক্ষাৎ করে। মাইয়াও বোতল সার সাথে সাক্ষাৎ করে। বাপে জিগায় রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা মাইয়া একটা ফুলা লুয়ে এসেছে। বাপে জিগায় এটা কেডা? বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কুত্তা ফ্রেন্ড। পুরুষের কোনো গার্লফ্রেন্ড হয় না, আর নারীর কোনো বয়ফ্রেন্ড হয় না। এগুলি প্রকাশ্য জেনা, প্রকাশ্য বেহায়াপনা। এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেটা? এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে। তার মানে বোঝা গেল তারা এই সমস্ত আমাদের রক্তগুলি শুষিয়ে আমাদের টাকাগুলি যারা সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে চুরি করে বেশি সুখে নাই। কি কথা কর না? কেন ঘুম আসে না? কি আসে না? ঘুম আসে না। বোতল দুটো টান দিয়ে তারপরে ঘুমায়, ট্যাবলেট সাইড দিয়ে খাইয়ে ঘুমায়। আর আমরা রাস্তা থাকলেও, সিএনজির ভিতরে থাকলেও, রিক্সার ভিতরে থাকলেও ঘুম আসে। মাহফিলে বসলে ঘুম আসে, মসজিদে চলে গেলে ঘুম আসে। কি আল্লাহর শান্তি! একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা ভালো আছি না খারাপ আছি? বলে হুজুর তারা তো অনেক সুখে আছে।